নুরুজ্জামান, এসএসসি ব্যাচ 2025 মাধ্যমিক গণিত তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। এই অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আর প্রথমেই আমি নিয়েছি ঢাকা বোর্ড 2022 সালের একটা প্রশ্ন, তোমরা অবশ্যই বাম পাশে দেখতে পাচ্ছ। তো এখানে এ এবং বি এর দুইটা মান দেওয়া আছে। এ এর মানটা দেওয়া আছে p⁴ প্লাস 1/p⁴ এবং বি এর মানটা দেওয়া আছে 3 + 2√2। এই দুইটা মানকে ইউজ করে আমরা খ এবং গ নম্বর প্রশ্নটা সমাধান করব। আর ক নম্বর প্রশ্নটা দেওয়া আছে সরাসরি একটা উৎপাদকের বিশ্লেষণ করা অঙ্ক। এখানে এ এবং বি এর মানটা আমরা ইউজ করব না। তো চলুন আমরা শুরু করি প্রথম অঙ্কটা। ক নাম্বার, প্রদত্ত রাশি ax² + ab - 1 * ax - b। প্রথমত যে কাজটা আমরা করব, এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখুন ax² + x দ্বারা এটাকে গুণ করব। তো আমি লিখতে পারি হলো abx - x - b। এখান থেকে আমি ax কমন নিতে পারি, তাহলে লিখতে পারবো আমি এখানে x প্লাস হলো b লিখতে পারবো। মাইনাস এখান থেকে 1 কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হবে, x প্লাস হলো b। এই দুইটা x প্লাস b এর মধ্যে একটা x প্লাস b আমি কমন নিতে পারি, তাহলে অবশিষ্ট থাকতেছে x - 1। সুতরাং এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ যে রাশিটা দাঁড়াইছে এটাই হবে উত্তর। এইগুলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা করব খ নম্বর প্রশ্নের সমাধান। তো দেখুন a = 109 হয়, তবে প্রমাণ করো যে p = 3 + 1/p। তার মানে p = আমাকে প্রমাণ করতে হবে 3 + 1/p। এই রাশিটা সচরাচর আমাদের কাছে অপরিচিত। এই রাশিটাকে যদি 1/pটা আমি ভিতরে ঢুকাই নিই, তাহলে p - 1/p = কিন্তু আমার 3 হবে। এটার সাথে আমরা পরিচিত। তার মানে এখানে যে মানটা দেওয়া আছে ওই মানটা থেকে আমরা যেটা করব, p - 1/pটা নিয়ে আসতে পারলে আলটিমেটলি আমরা p = 3 + 1/p এর মানটা বের করতে পারবো। তো চলুন আমরা অঙ্কটা করা শুরু করে দিই। খ নাম্বার অঙ্ক। তো লিখলাম আমি খ নাম্বার। প্রথমে লিখবো আমি দেওয়া আছে। তো দেওয়া আছে কি কি সেই জিনিসটা আমরা একটু জেনে নিই। দেওয়া আছে a = p⁴ + 1/p⁴ এবং দেওয়া আছে এখানে হলো a = দেওয়া আছে 119। এই দুইটা মান নিয়ে আমরা অঙ্কটা করব। তো অতএব দিয়ে আমি অঙ্কটা করা শুরু করে দিলাম। তার মানে আমরা লিখতে পারি হলো p⁴ + 1/p⁴ = 119। এরপরে আমি লিখলাম হলো বা, এটাকে একটু ভেঙে নেই আমরা। দেখুন এটা লিখতে পারি 119। এরপরে দেখুন বা, এটা a² + b² এর ফর্মুলা হয়েছে। তো a² + b² এর কিন্তু অনুসিদ্ধান্ত আমরা দুইটা শিখেছি। একটা হলো a² + b² = a + b² - 2ab। আর একটা হলো a² + b² = a - b² + 2ab। দেখুন এই দুইটা আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো যখন প্রয়োজন হবে তখন। দেখুন আমরা প্রথমত এই সূত্রটা ইউজ করবো, a + a² + b² = a + b² - 2ab। তার মানে আমরা এখানে লিখতে পারি p² + 1/p²²। এরপরে -2, তারপরে p², 1/p² = আমি লিখতে পারি হলো 119। এরপরে আমি যেটা করতে পারি, এখানে দেখুন p² + 1/p² = এটা কেটে দিলাম, এখানে পাইছি 119। এ -2 ওই পাশে পার হয়ে গেলে হবে +2। বা এরপরে আমি লিখতে পারি p² + 1/p²²। এখানে 119 আর 2 যোগ করলে আমি পাবো 121। এরপরে আমি বা, এখানে যে জিনিসটা আমি পাবো, দেখো এখানে p² + 1/p², তার উপরে স্কোয়ার। এখানে আমি 11-এর উপরে স্কোয়ার দিতে পারি, কারণ 11 11 121 হয়। এই স্কোয়ার এবং এই স্কোয়ার যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি কিন্তু এখানে পাবো হলো p² + 1/p² = 11 পাবো। এবার দেখুন এটা আবার a² + b² ফর্মুলা আমরা চিন্তা করতে পারি। এবার যে কাজটা আমরা করব সেটা কিন্তু আমরা a - b² + 2ab এই ফর্মুলাটা নিব। তার মানে আমরা লিখতে পারি হলো p - 1/p² মাইনাস এখানে +2ab, এ বলতে p, 1/p হলো b, = পেলাম 11। এরপরে দেখুন আমরা পাই p - 1/p² = এই p কেটে গেল, এখানে 11 মাইনাস আমি পেলাম 2। এরপরে বা দেখুন এখানে p - 1/p² = 11 থেকে 2 বিয়োগ করলে 9। p - 1/p² = 11 থেকে 2 বিয়োগ করলে 9। এরপরের লাইনটা আমরা লিখতে পারি p - 1/p² আমরা লিখতে পারি এখানে 3-এর উপর স্কোয়ার। দেখুন উভয় দিক থেকে যদি আমি এই স্কোয়ারটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এখানে পাবো হলো বা p - 1/p = পাবো আমি হলো 3। সুতরাং
এখানে আমরা লিখতে পারি অতএব পি ইকুয়াল টু, আমরা এই মাইনাসটা ওই পাশে পার হয়ে গেলে প্লাস হবে 3 প্লাস 1/p। এইটাই কিন্তু আমাদের অঙ্কটা প্রমাণ করতে বলতেছে যে পি ইকুয়াল টু 3 প্লাস 1/p, যেটা আমরা এই অঙ্কটার মাধ্যমে দেখাতে পারলাম। তো গ নম্বর প্রশ্নের সমাধান করবো, যেখানে বি ইকুয়াল টু দেওয়া আছে 3+2√2 এবং বি ইকুয়াল টু এক্স হলে x⁶ প্লাস 1 ডিভাইডেড x³ এর মান নির্ণয় করতে হবে, যেটা আমি গোল চিহ্ন দিয়ে রেখে দিয়েছি। তো চলুন আমরা শুরু করে দিই এই অঙ্কটা। তো এখানে লিখতে পারি দেওয়া আছে বি ইকুয়াল টু 3 প্লাস হলো 2√2 এবং দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স, এই দুইটা মান দেওয়া আছে। এই অনুপাতে আমাদের কাজটা করতে হবে। যেহেতু বি ইকুয়াল টু এক্স দেওয়া আছে, তাহলে অতএব দিয়ে আমি এখানে লিখতে পারি হলো এক্স ইকুয়াল টু লিখতে পারি 3 প্লাস হলো 2√2, এই মানটা আমি লিখতে পারি। এখন এই মানটাকে ইউজ করে আমার যে মানটা দেওয়া আছে x⁶ প্লাস 1 ডিভাইডেড x³, এই রাশিটার মান নির্ণয় করতে হবে। দেখুন এটা কিন্তু বরাবর এরকম থাকবে না, রাশিটা হয় এইরকমভাবে x⁶ ডিভাইডেড x³ প্লাস 1 হলো x³, এটাকে যদি কাটাকাটি করি x³ প্লাস 1/x³ পাওয়া যায়। তো এই রাশিটা তো আমরা জানি অবভিয়াসলি যে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত বা সূত্র যেটাই বলি না কেন, তখন আমরা লিখতে পারবো x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab x প্লাস 1/x, এই ফর্মুলাটা আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে এইখানে শুধু আমার x এর মান দেওয়া আছে, x এর মানটাকে ইউজ করে আমার এই মানগুলো নির্ণয় করতে হবে। তো আমি যদি এখানে x পাইছি, তাহলে আমি যদি এখানে 1/x পাই, তাহলে কিন্তু x প্লাস 1/x এর মানটা কিন্তু আমি অনায়াসে পাবো। এখন যেটা আমার লক্ষ্য হচ্ছে x এর মানটাকে থেকে আমাকে 1/x এর মানটা বের করে নিতে হবে। তো দেখুন এই মানটাকে আমি এইভাবে লিখতে পারি যে, বা 1/x ইকুয়াল টু আমি লিখতে পারি 1/3 প্লাস হলো 2√2। এরপরে দেখুন 1/x, এই মানটাকে আমি লব এবং হরকে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করে পাই। তার মানে 3 মাইনাস 2√2, এখানে হচ্ছে হলো 3 মাইনাস হলো 2√2, আর এখানে হচ্ছে হলো 3 প্লাস হলো 2√2। তো দেখুন এরপরে আমরা লিখতে পারি হলো x, কারণ 3 মাইনাস 2√2 যদি কেটে যায়, তাহলে 1/3 প্লাস 2√2 আমরা আগের রাশিটা কিন্তু এখানে পাবো। তো দেখুন এখানে আমরা লিখতে পারি হলো 3 মাইনাস হলো 2√2, আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু, তার মানে 3 এর উপর স্কোয়ার মাইনাস হলো 2√2 তার উপর স্কোয়ার হবে। এরপরে বা তাহলে 1/x ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো 3 মাইনাস হলো 2√2, আর নিচে 3 3 9 বিয়োগ হলো 2 2 4 ইন্টু হলো 2, কারণ স্কোয়ার রুট কেটে যাবে, আর এই স্কোয়ার 2 এর পর মানে 2 2 4। তো সুতরাং এখানে দেখেন তাহলে 1/x ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি হলো 3 মাইনাস হলো 2√2, কারণ হচ্ছে 4 2 8 মাইনাস হলো 4 2 8। তাহলে এবার দেখুন তাহলে বা 1/x ইকুয়াল টু আমি এখানে লিখতে পারছি শুধু 3 মাইনাস হলো 2√2, কারণ 9 থেকে 8 বিয়োগ করলে 1 নিচে লিখলেও হবে, না লিখলেও হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি x এর মানটা পাইলাম, এখন আমি এই জায়গায় লিখবো যে এখন আমি বের করতে পারি x প্লাস 1/x ইকুয়াল টু কী লেখা যায়। দেখুন x এর মানটা আমি পেয়েছিলাম হলো 3 প্লাস 2√2, 3 প্লাস হলো 2√2, এবং 1/x এর মানটা পেয়েছি 3 মাইনাস 2√2, তাহলে হলো 3 মাইনাস হলো 2√2। তো দেখুন এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে মাইনাস 2√2 এবং প্লাস 2√2 কেটে গেলো, 3 আর 3 যোগ করলে পাবো 6। সুতরাং এখন আমরা যে এই রাশিটার মান আমরা অবভিয়াসলি এখন নির্ণয় করতে পারি। এখন আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশিটি, সুতরাং হলো প্রদত্ত, সুতরাং না লিখলেও চলবে, আমরা লিখবো হলো প্রদত্ত রাশি আমরা কি পাইছি x⁶ প্লাস 1 ডিভাইডেড হলো x³। তো সমান সমান আমরা লিখতে পারি হলো x⁶ ডিভাইডেড হলো x³ প্লাস হলো 1 ডিভাইডেড হলো x³। এবার দেখুন এটা কাটাকাটি করলে আমরা পাবো x³ প্লাস 1 হলো x³। এটা এখন a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত বসাই দিই, x প্লাস 1/x এখানে লিখতে পারি হোল কিউব মাইনাস 3x 1/x, আর এখানে লিখতে পারি x প্লাস 1/x। এবার দেখুন এটা মান আছে অবভিয়াসলি আমি পাইছি কত 6 মাইনাস এটা কেটে গেলো 3 ইন্টু এটার মান পাইছি 6। তো এটাই যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 216 মাইনাস হলো 318 বিয়োগ করলে পাবো 198। সুতরাং গ নাম্বার প্রশ্নের উত্তর হবে 198। এই গেল আমার ঢাকা বোর্ড 2022 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। তো আশা করা যায় ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।